হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি অনেকটাই ভালো আছি, কিন্তু হ্যাঁ একটু সর্দি হয়েছে, বাকি ফিট আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো সেটা হচ্ছে কামরাঙ্গা দিয়ে আজকে আমি একটা সবজি রান্না করব। তো কিভাবে রান্না করি আর কি কি লাগে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানটায় আমি পেঁয়াজ, লঙ্কা আর দুটো বড় সাইজের কামরাঙ্গা আমি ধুয়ে কেটে কুটে নিয়েছি। আর দু তিন পিস রসুন নিয়েছি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়েছি। আর তেল দেওয়ার পর আমি এক এক করে সবগুলো এগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি দিব হচ্ছে গিয়ে 5 ফোড়ন অল্প, তারপর কটা জিরেও দিব অল্প একটু করে, গোটা জিরে একটু 5 ফোড়নও দিব, জিরেও দিব। তো দিলাম, দেওয়ার পর এই দেখো। তো অ্যাকচুয়ালি এই রান্নাটা আজকে আমি করছি না, আমার বর করছে আর আমি ভিডিও করছি। তো তারপর ও পেঁয়াজগুলো দিয়ে দিল, তারপর এতে করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল, তারপর রসুন দিয়ে দিবে। এই দেখো দু টুকরে আর কি রসুন নিয়েছে। তারপর দিবে হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিল। আর তারপর দিয়ে দিবে জিরে পাউডার, তো তারপর গরম মশলা। তো এই সব দিয়ে একসাথে সবগুলো ভালো করে মিক্স করে একটু ভেজে নিবে। তো ভেজে নেওয়ার পর কাটা কামরাঙ্গাগুলো যা আছে সেগুলো ও ঢেলে দিয়ে দিল। তো এইগুলোকে ভালো করে একটু মিক্স করে ভালো করে একটু ফ্রাই করে নিবে। কামরাঙ্গাটা জাস্ট একটু নরম নরম হওয়ার পর, তো ভালো করে একটু ফ্রাই করার পর এই দেখো ফ্রাই হয়ে গেছে। তো ফ্রাই হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিল। তো জিনিসটা ভালো করে একটু সিদ্ধ হতে হবে, তাই তো জল দেওয়ার পর আর একটু মিক্স করে এরপর দিবে 3 চামচ চিনি। এতে চিনিও দিবে, এটা কামরাঙ্গাগুলো খুব টক, তো তাই চিনি দিবে। তো এই রান্নাটা চিনি দিতে হবে, তো তাহলে তোমরা টেস্টটা পাবে আর কি। তো চলো চিনিটা দিয়ে নেব। চিনি দেওয়ার পর আমরা কিছুক্ষণ 2 মিনিট মতো আর কি ভালো করে জাল করে নিব। তো জাল করে নিলে আমাদের কামরাঙ্গার সবজিটা রেডি হয়ে যাবে। তো এই তো 3 চামচ চিনি দিয়ে দিল আমার বর। তো এখন একটু 2-3 মিনিট একটু জাল করে নেব। তো এই দেখো আমাদের কামরাঙ্গার সবজি রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।